আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাসে প্রথম লেসনে যান্ত্রিক গোলযোগের জন্য প্রথম সমস্যাটি সমাধান করতে করতে থেমে গিয়েছিলাম। সেখানে আমাদের বেরিয়েছিল যে সুদযুক্ত আসল হয়েছিল ৯,২৬১ টাকা। অঙ্কে চেয়েছিল কি? অঙ্কে চেয়েছিল সমূল চক্রবৃদ্ধি কত। অতএব সমূল চক্রবৃদ্ধি হলো ৯,২৬১ টাকা। আমরা শুরু করেছিলাম ৮,০০০ টাকা নিয়ে, তাহলে আসল ছিল ৮,০০০ টাকা, তাহলে সুদ চক্রবৃদ্ধি সুদ বাদ বাকিটা ৯,২৬১ থেকে ৮,০০০ টাকা বাদ দিলাম, ১,২৬১ টাকা। পরের অঙ্কে কোনো মূলধনের ২ বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে ৮,৪০০ টাকা এবং ৮,৬৫২ টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত? আমরা ধরে নিলাম মূলধন সমান সমান পি টাকা এবং সুদের হার R%, এটা ধরে নিলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1+R/100 এবারে টার্ম বলে দিয়েছে 2 বছর। টার্ম 2 বছর হলে সুদের পরিমাণ কত? পি ইন্টু আর 1+R/100 তার হোল স্কোয়ার মাইনাস পি। এবার তোমার এই টাকাটা কিন্তু বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে ৮,৬৫২ টাকা। ৮,৬৫২ টাকা। এটা আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি যে পি কমন নিলাম, 1+R/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান ৮,৬৫২। তাহলে দেখো পি থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, তার মানে 1+R/100 প্লাস 1 ইন্টু এ মাইনাস বি 1+R/100 মাইনাস 1, এটা সমান সমান কত? ৮,৬৫২। এবার দেখো সরল সুদ। সরল সুদ কত? সরল সুদ সমান পিটি R/100। দেখো পি ছিল, পি আসল পি ধরেছি, টি কত? টি ছিল 2 বছর, সুদের হার আর ধরেছি, তাহলে পি ইন্টু 2 ইন্টু R/100। এবার শর্তানুসারে আমরা এটা বলতে পারি পি ইন্টু 2R/100 সমান সমান কত টাকা বলেছে? সরল সুদ ৮,৪০০ টাকা, সমান ৮,৪০০ টাকা। দেখো তাহলে আমাদের এই ইকুয়েশন অনুযায়ী আমরা এটাও লিখে নিতে পারতাম পি ইন্টু 2+R/100 ইন্টু R/100 সমান ছিল ৮,৬৫২। এটা 1 নম্বর সমীকরণ আমাদের হিসেবে, আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে যদি আমি ভাগ করে দিই, দেখো কি থাকছে? পি কেটে যাচ্ছে। দেখো এর নিচে যদি আমি নিয়ে আসি পি ইন্টু 2R/100, এটা যদি আমরা নিয়ে আসি, এদিকে চলে এলো একটা কিন্তু ৮,৪০০, ৮,৬৫২ নিচে চলে এলো ৮,৪০০। দেখো পি কেটে গেল, R/100ও কেটে দিলাম, তাহলে 2 দিয়ে ভাগ হচ্ছে। 2 দিয়ে ভাগ হলে কত হয়? 2 দিয়ে ভাগ দিলে 1+R/200। এই পক্ষটাও তুমি ভেঙে নিতে পারো, 1+252/৮,৪০০। দেখো 1 2 পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারো, তাহলে R/200 সমান সমান 252/৮,৪০০। অতএব আর সমান সমান কত? 200 ইন্টু 252/৮,৪০০। দেখো 0 0 কেটে দিলাম উপরে নিচে, 84 3 বারে দেখো কেটে যাচ্ছে, তাহলে 8 সমান 6, তাহলে সুদের হার হলো 6%। 8 সমান সমান কিন্তু 6, তাহলে 8 সমান 6, সুদের হার 6%। এইবার এই দেখো 8 সমান যখন তুমি 6 পেয়ে গেলে, এবার তুমি যদি দ্বিতীয় ইকুয়েশনটায় বসাও, খুব সহজে পি পেয়ে যাবে। তাহলে পি ইন্টু 2 ইন্টু আর এর মান 6, আর এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটা লিখে নিতে হতো, সমান ৮,৪০০। তাহলে পি এর মান খুব সহজে আমাদের চলে আসছে, পি সমান সমান দেখো ৮,৪০০ ইন্টু 100/14। ৮,৪০০ ইন্টু 100, 6 2 12,
ছয় দুগুণ 12, 14 নয় 12, তাহলে এটা হলো 7 12 84, 700, তাহলে পি হলো 700, আরও দুটো শূন্য মানে 70,000 টাকা, 70,000 অযুত 70,000 টাকা। তাহলে অঙ্কে কী লিখব? মূলধন ছিল 70,000 টাকা, অতএব নিচে লেখার কথা, জায়গা নেই তাই এখানে উপরে লিখছি, নির্ণেয় মূলধন সমান সমান 70,000 টাকা আর সুদের হার সমান 6%। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। প্রথমত আমরা দেখো অঙ্কটা কি করলাম, কিচ্ছু না, ফর্মুলাটা ঠিকঠাক করে বসিয়ে নিলাম। আসল পি ধরেছি, তাহলে সুদের পরিমাণ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এবং এখানে তুমি দেখো টার্ম বলেছে 2 বছর, কিছুই টার্মে যদি কিছু না বলে 2 বছরের সুদ, তাহলে কটা পর্ব দেখো, তাহলে যে সময়টা হলো 1 বছর পর্ব, তাহলে কটা পর্ব? 2 বছরে 2টো পর্ব, তাহলে এনের মান 2 বসিয়ে চক্রবৃদ্ধির সুদটা কিন্তু সবসময় বড় হয়, মনে রাখবে। তাহলে চক্রবৃদ্ধির সুদ 8,652 টাকা। এখান থেকে পি কমন নিয়েছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে সহজ সিম্পলিফাই করে 1 নম্বর ইকুয়েশন পেয়েছিলাম। আর সরল সুদ পিটিআর বাই 100 সেটাও বলে দিয়েছে। এবার দেখো 1 আর 2 নম্বর সমীকরণের দিকে তাকিয়ে দেখো, তাহলে পিপি এবং আর এর একটা অংশ কেটে একটা আর এর সরল সমীকরণ থেকে যাচ্ছে, একঘাতে থাকছে ভ্যারিয়েবল আর। সুতরাং খুব সহজে আমরা আর এর মান বের করে ফেললাম, আর এর মান বেরোলো 6। আর 2 নম্বর সমীকরণটা সরল সমীকরণ, সহজ সমীকরণ, সেখানে আর এর মান 6 বসিয়ে পি এর মান পেয়ে গেলাম। তাই নির্ণেয় মূলধন হলো 70,000 টাকা, আর সুদের পরিমাণ, সুদের হার চেয়েছিল আমাদের, সুদের হার হলো 6%। নেক্সট, এবার প্রবলেম নাম্বার 3-তে আমরা যাচ্ছি। কি বলছে দেখো, প্রবলেম নাম্বার 3-তে বলছে বার্ষিক 9% হারে কিছু টাকা 2 বছরের সুদ ও সরল সুদের অন্তর বলে দিয়েছে। ওই টাকার পরিমাণ কত? তাহলে ধরি টাকার পরিমাণ মানে কি, এটা আসল মূলধন, টাকার পরিমাণ সমান পি টাকা। তাহলে এবার সরল সুদ কত? সরল সুদ সমান পি টি ইন্টু আর বাই 100। দেখো সুদের হার দুই ক্ষেত্রেই কিন্তু 9%, সুদের হার আর সমান 9%। আর কি বলেছে? 2 বছর, সময় টি সমান 2 বছর। এবার কিছু না বললে চক্রবৃদ্ধিরও পর্ব কিন্তু তাহলে 1 বছর ধরব। তাহলে দেখো পি টি এর মান 2 বছর, আর হলো 9%, তাহলে 9/100, তাহলে এটা হলো 18p/100। চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। কিন্তু এখানে এন কত? এন হলো 2, পর্ব হলো 2, তাহলে পর্ব এন সমান 2। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর এর জায়গায় কত বসাবো? 9/100 তার হোল স্কোয়ার মাইনাস 1। খুব সহজভাবে বেরিয়ে এলো। এইবার দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সবসময় তোমরা জানো বড় হয়। তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বাদ দিলে কত পড়ে থাকবে? 129 টাকা 60 পয়সা। আচ্ছা, এখানে আরেকটুকু সিম্পলিফাই করে নিতে পারো, এখানেও সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে পি ইন্টু এ প্লাস বি 1 প্লাস 1, তাহলে 2 প্লাস 9/100 ইন্টু এ মাইনাস বি 1 প্লাস 9/100 মাইনাস 1, তার মানে কত হলো? পি ইন্টু 2 প্লাস 9/100 ইন্টু 9/100। এইবার দেখো 1 আর 2 নম্বর সমীকরণ থেকে তুমি কিন্তু পাচ্ছ যে এই দুটোর অন্তরটা পেয়ে যাচ্ছ। অন্তরটা কত হচ্ছে সেটা দেখি। অন্তর হলো পি ইন্টু 9p/100, এটা রেখে নিই, ইন্টু 2 প্লাস 9/100 মাইনাস
কত আছে 18p/100। এটা চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ কত বলেছে 129.60 টাকা সমান 129.60। তাহলে দেখো এইখান থেকে আমরা খুব সহজে পেতে পারি 18p/100 থাকলো প্লাস 81p/100 ইন্টু 100 থাকলো মাইনাস 18p/100 সমান 129.60 টাকা। দেখো এটা কেটে গেল, তাহলে পি সমান কত হলো 129.60 ইন্টু 100, একটা দশমিক তুলে দিলাম, ইন্টু 100 একটা থাকলো বাই 81। এইবার তোমাকে কি করতে হবে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করে তাহলে তোমার কত দাঁড়াচ্ছে দেখো। আচ্ছা 9 বারে 9 9 81, 9 কে 9 39, 4 9 36, আবার 4 9 36। দেখো 9 16 144, তাহলে 160 আর দুটো শূন্য, তার মানে 16,000 টাকা। তাহলে দেখো আমাদের কিন্তু অঙ্কে তাহলে কি এলো, ওই টাকার পরিমাণ কত, অতএব নির্ণেয় টাকার পরিমাণ কত, টাকার পরিমাণ 16,000 টাকা। নির্ণেয় টাকার পরিমাণ সমান 16,000 টাকা। তা দেখো খুব সহজভাবে আমাদের বেরিয়ে গেল। কী বলেছিল আমরা দেখেছি যে সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। সাধারণত দেখবে চক্রবৃদ্ধি সুদ কি সবসময় বড় হয়, কারণ আসলের সঙ্গে সুদ কিছু সময় অন্তর অন্তর যোগ হচ্ছে, দিয়ে আসল বাড়ছে, তাহলে সুদও বাড়বে। তাই চক্রবৃদ্ধি সুদ বের করে নিলাম, সরল সুদ বের করে নিলাম, এবং এখানে 2 বছর বলেছে, তাহলে টার্ম হলো কত, কটা পর্ব আছে, 2টো, তাহলে সেটা বসিয়ে দিলাম। চক্রবৃদ্ধি সুদে দেখো এখানে ক্যালকুলেশানগুলো একটু দেখবে, a² - b² করে a + b × a - b করে নেওয়ার ফলে কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। দেখো দুটো যখন বিয়োগ করলাম 18p/100 কিন্তু কেটে গেল, তাহলে 81p/10,000 থাকলো সমান এত। তাহলে p সমান এটা ইন্টু 10,000 বাই 81। দেখো আগেই 29.60 ছিল, একটা 100 দিয়ে গুণ করে দশমিকটা তুলে দিলাম, আর এটা 100 গুণ থাকলো, তাহলে বেরোলো 16,000 টাকা। তাহলে নির্ণেয় টাকার পরিমাণ হয়ে গেল 16,000 টাকা। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। বলছে একটি কারখানায় মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? তাহলে দেখো মেশিনের মূল্য অনেকটা ওই চক্রবৃদ্ধি হারেই আসছে, কিন্তু এটা বাৎসরিক হ্রাস। এখানেও দেখো তাহলে আসল যে মূল্যটা এখন আছে পি সমান 1,80,000 টাকা। তাহলে হ্রাস মূল্য প্রতি বছর মূল্য হ্রাস, প্রতি বছর, আচ্ছা মূল্য হ্রাসের হার এইভাবে লিখি আমরা, আর সমান কত 10%। আমাদের সুবিধে কি, যেহেতু কিছু বলেনি, প্রতি বছর মূল্য হ্রাসের হার, তাহলে সময় কতটা, সময় 3 বছর, তাহলে পর্ব কত, দেখো প্রতি বছর হারে হচ্ছে, তাহলে পর্ব হলো 3কে 1 দিয়ে ভাগ করলে 3 সমান n। তাহলে এবার বলছে 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে। তাহলে বর্তমান মূল্য দেখো এখানে কিন্তু হ্রাস পাচ্ছে, তাহলে p ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n। এখানে কিন্তু হ্রাস পেয়েছে, ওখানে যেরকম বৃদ্ধি হয় এখানে কিন্তু আমাদের হয়ে গেল হ্রাস। তা দেখো পি কত ছিল 1,80,000 টাকা ইন্টু 1 মাইনাস, দেখো তোমার কাছে বলেছে কত হবে, কত বাড়বে বলেনি, তাই আর পিটা কিন্তু আর বাদ গেল না, -10/100 হোল টু দি পাওয়ার 3, এনের মান 3 বসিয়ে দিলাম। তাহলে 1,80,000 ইন্টু, দেখো এটা 1-এর 10, 1 মাইনাস 1-এর 10 মানে 9-এর 10-এর কিউব। তাহলে এটা কত হলো 1,80,000 ইন্টু 9-এর 10 ইন্টু 9-এর 10 ইন্টু 9-এর 10। তাহলে দেখো কত হচ্ছে, একটা শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তিনটে শূন্য কেটে গেল। তাহলে 180
ইন্টু 9, 9 18, 162, 1620 আর 9 9 81। তাহলে দেখো এখান থেকে গুণ করলে আমরা পাচ্ছি 81 দুগুণে 162, হাত থাকলো 16, 6 81, 486 আর 16 502, 50। দেখো আবার 81 162কে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 81 দিয়ে। তাহলে দেখো আবার 81 দুগুণে 162, হাতে থাকলো 16, 6 81, 486 আর 16 502, হাত থাকলো 50। 81কে 81 আর 50, 131, আর একটা শূন্য আছে। তাহলে দেখো মেশিনের মূল্য হ্রাস পেয়ে দাঁড়াচ্ছে 1,31,220 টাকা। অতএব 3 বছর পর মেশিনের মূল্য সমান 1,31,220 টাকা। দেখো অঙ্কগুলো বেশ সহজ। এই অঙ্ক 5 নম্বরে পড়লে শুধু ফর্মুলাটা ঠিক করে লিখে মূল টার্মগুলো নিতে হবে, পড়বো, আর তারপরে গুণটা একটু ধীরে সুস্থে করলেই কিন্তু তুমি উত্তরে পৌঁছে যেতে পারবে। তাহলে বর্তমান এটা হবে মূল্য আর কি 3 বছরের পরে। এইভাবে আমাদের চ্যাপ্টারে এটা হলো সমহার হ্রাস। যদি বৃদ্ধি হতো এখানে প্লাস হতো, কিন্তু হ্রাস হওয়াতে সবসময় কমে যাচ্ছে, তাই বিয়োগ হয়ে যাবে। যেটুকুটা কমলো টাকা সেটা বিয়োগ হয়ে হয়ে আসে, তাই এখানে চিহ্নটা কিন্তু মাইনাস। নেক্সট বলছে ধূমপান বিরোধী প্রচারে প্রতি বছর ধূমপাই 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপাই থাকলে 3 বছর আগে ওই শহরে ধূমপাই কত ছিল? 3 বছর আগে ছিল বেশি, এখন কমছে কিন্তু। তার মানে 3 বছর আগেরটা তুমি ভাবতে পারো আসলের মতন। তাহলে ধরি 3 বছর আগে ধূমপাই ছিল, 3 বছর আগে ধূমপাই ছিল সমান পিজন। তাহলে এখন কতজন আছে? এখন ধূমপাইয়ের সংখ্যা কত হবে? ক বছর? 3 বছর সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। কিন্তু কি হচ্ছে? কমেছে, তাহলে প্লাস তো দেওয়া উচিত না, আমাদের মাইনাস দেওয়া উচিত। আচ্ছা, হ্রাসের হার ধূমপাইয়ের হ্রাসের হার সমান 6.14% সমান 25/4%। আর কি আছে? ক বছর? 3 বছর। তাহলে পর্ব, দেখো পর্ব এন সমান 3, কারণ প্রতি বছর হিসেবে বলেছিল, 3 বছর বলেছে, তাহলে পর্ব হলো 3টে। অতএব এই যে বর্তমানে ধূমপাইয়ের সংখ্যা কত? 33,750 জন সমান পি ইন্টু 1 মাইনাস আর কত? 6.14 বাই 100, আর এনের মান কত? 3, তাহলে সমান পি ইন্টু 1 মাইনাস 25/4 ইন্টু 100 তার কিউব, 4 25 100, তাহলে পি ইন্টু 1 মাইনাস 1 16 তার কিউব। তাহলে দেখো কত হচ্ছে? সমান সমান পি ইন্টু 15 16 তার কিউব। তাহলে দেখো পি সমান সমান কত দাঁড়ায়? 33,750, এটা তো বাম পক্ষে ছিল, ইন্টু দেখো এটা পি ডান পক্ষে রেখে দিয়ে যদি আমি ওপরে তুলি 3টে 16 গুণ বাই নিচে হলো 3টে 15। দেখো 15 দিয়ে কেটে যাবে, 15 দুগুণ 30, 37, 15 দুগুণ 30, 5 15 75, শূন্যতে কেটে গেল। 15 15 15 225, 150তে 15 10। তাহলে দেখো এইখানেতে আমাদের তাহলে কত আসছে? 10 গণিত 16 16 256 ইন্টু 16, 10 ইন্টু
ছয় ষোলো 96, হাত থাকলো 9, 5 ষোলো 80, 9 89, 8, 16 দুগুণ 32, আর 8 40, সমান সমান 40,960 জন। তাহলে কতজন ধূমপায়ী ছিল? অতএব 3 বছর আগে ওই শহরে ধূমপায়ী ছিল কতজন? না তোমার 40,960 জন, সমান 40,960 জন। এইবারে আমরা পরের পেজে যাই। পরের পেজে কি বলে দেখো, 6-এর প্রবলেম। বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? তাহলে দেখো কি বলছে 6-এর অঙ্কে, বলছে বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের সুদ, ধরি টাকা অর্থাৎ আসল মানে ওই টাকার পরিমাণ সমান সমান পি ধরে নিচ্ছি। সুদের হার কত পার্সেন্ট? সুদের হার সমান 10%। আচ্ছা, সময় 3 বছর, আর পর্ব দেখো বার্ষিক সুদের হার 10% ছিল, 3 বছরের কথা বলেছে, তাহলে পর্ব সমান 3, পর্ব এন সমান সমান 3, পর্ব এন হলো 3। এইবার দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আগে লিখে নিই। সরল সুদ সমান কত? পি টি ইন্টু আর বাই 100। পি থাকলো, টি কত? 3 বছর, আর কত? 10 বাই 100। আর চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ সমান কত হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি সমান সমান পি থাকলো 1 প্লাস আর হলো 10 বাই 100, পর্ব হলো 3টে, মাইনাস পি। এবার এই দুটো সুদের অন্তর তোমার কাছে চাওয়া হয়েছে। এই দুটো সুদের অন্তর কেমন না বলে দিয়েছে 930 টাকা। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ভেঙে নিতাম আর একটু সুবিধে হতো। দেখো এটা 1/10, 1 প্লাস 1/10 কিউব, এই রকম ফর্মুলা এ প্লাস বি হোল কিউব সমান কী হয়? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখানে হলো পি, এ কিউব মানে 1-এর কিউব প্লাস 3a স্কোয়ার মানে 1-এর স্কোয়ার ইন্টু বি 1/10 প্লাস 3 ইন্টু 1 ইন্টু 1/10 হোল স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে কত? 1/10 হোল কিউব। তার সঙ্গে পিটাকে কমন নিয়ে বের করে দিয়েছি, তাহলে আর এটা -1 থাকলো। তাহলে দেখো কি থাকছে, এই +1 আর -1 কিন্তু কেটে গেল। তার মানে তোমার থাকলো পি ইন্টু 3/10 প্লাস 3/100 প্লাস 1/1000। এবার এদের পার্থক্য, দুটো সুদের পার্থক্য কত বলে দিয়েছে? 930 টাকা। তাহলে এই টাকাটা পি ইন্টু, এখানেও তুমি একটা কাজ করতে পারো, পি ইন্টু 3/10 প্লাস 3/100 প্লাস 1/1000 মাইনাস 3p/10 সমান সমান কত টাকা? সমান সমান বলে দিয়েছে 930 টাকা। তা দেখো 3p/10 কিন্তু কেটে যাবে পরের টার্মে, তাহলে এখানে 3p/10টাকে লিখে নিলাম প্লাস পি ইন্টু 3/100 আর 1/1000, তার মানে 1000 লসাগু হয়ে গেল 30 প্লাস 1 মাইনাস 3p/10 সমান সমান 930 টাকা। দেখো 3p/10 কিন্তু কেটে গেল, তাহলে পি ইন্টু 31
বাই 1000 সমান 930 টাকা। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি পি সমান কত, 930 ইন্টু 1000 বাই 31, 3 বারে কেটে যাচ্ছে 30, তার মানে 30,000 টাকা। তাহলে এই অঙ্কে আমরা পেলাম পি। পি মানে কি, ওই টাকার পরিমাণ, ওই টাকা যেটা ধরে নিয়েছি আসল মানে টাকার পরিমাণ, টাকার পরিমাণ মানেই সেটাকে আসল বলেছিলাম, তার মানে ছিল পি টাকা। সেই পি এর মানটা বেরিয়ে গেল কত, 30,000। অতএব নির্ণেয় টাকার পরিমাণ, অতএব নির্ণেয় টাকার পরিমাণ সমান কত টাকা, 30,000 টাকা। নেক্সট অঙ্ক 6 বি বলছে পর্ব 6 মাস হলে 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করো। দেখো এখানে কিন্তু 6 মাস অন্তর সুদ বলেছে। তাহলে দেখো বার্ষিক 10% মানে কি, বার্ষিক 10% হার সুদ, 10% হার সুদ, তার মানে 100 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ সমান 10 টাকা। তোমার টার্ম কত সময় বলতো, 6 মাস। 6 মাস সমান কত বছর, 6 মাস সমান 6/12 বছর, তার মানে 1/2 বছর। তাহলে 100 টাকার 1/2 বছরের সুদ সমান কত হয়ে গেল, 10 গুণিত হাফ টাকা সমান 5 টাকা। তার মানে সুদের হার, তাহলে এখানে সুদের হার, ওই টার্মে যে সুদের হার, ওই 6 মাসে যে সুদের হার সেটা কিন্তু 5%, এটাই আর। এবার আসল কত বলে দিয়েছে, আসল 1600 টাকা, আসল সমান 1600 টাকা পি। অতএব দেখো সুদ আসল, আগে সুদ আসলটা বের করে নিই। সুদ যোগ আসল, চক্রবৃদ্ধি সুদ আসল, কিন্তু তার ফর্মুলা কি, সমান পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তার মানে এখানে পর্ব n সমান কত, দেখো আছে 1.5 বছর সময়, আর 6 মাস অন্তর অন্তর আসল পরিবর্তিত হচ্ছে, তাহলে পর্ব হলো 1.5 বছর বাই হাফ, কারণ 6 মাস মানে 1/2 বছর, তার মানে কত, 3/2 বাই হাফ, হাফটা উপরে উঠুক 2 হয়ে, তাহলে পর্বের সংখ্যা হলো 3, তাহলে পর্বের সংখ্যা হলো n সমান 3। তাই কত হলো, পি কত বলেছে, আসল ছিল আমাদের 1600 টাকা, 1 প্লাস আর কত 5% কিন্তু ছিল, তাহলে 5/100, তার কিউব মানে 3। এইবার দেখো এই অঙ্কটা এইখান থেকে ক্যালকুলেশন অনেকভাবে করা যায়, এটা 1/20, তাই দেখো 1600, এখান থেকে a প্লাস বি এর হোল কিউব, তাহলে a কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু 1/20, 1 স্কোয়ার ইন্টু 1/20 প্লাস 3 ইন্টু কত হবে 1 ইন্টু 1/20 তার হোল স্কোয়ার প্লাস 1/20 তার হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে কত হলো, প্রথম টার্ম 1600 থাকলো, প্লাস তারপরের টার্ম 1600 ইন্টু 3/20, প্লাস তারপরের টার্ম 1600 ইন্টু 3/20 স্কোয়ার মানে 400, প্লাস 1600 বাই 20 কিউব মানে 8000। দেখো এবার খুব সহজ হয়ে গেল, কিন্তু 20 80-তে কাটলো, তাহলে 1600 প্লাস 240, এখানে 4-এ কাটলো প্লাস 12, প্লাস এটা 1/5 টাকা মানে প্লাস 0.2। দেখো 16 2 1840, 1852.20 টাকা। তাহলে
এখানে হলো 1852.20 টাকা সুদ আসল। তাহলে নির্ণেয় সুদ আসল হলো, চক্রবৃদ্ধি সুদ আসল হলো 1652.20 টাকা। অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ আসল সমান সমান কত টাকা দাঁড়ালো? 1852.20 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, দেখো আমরা 1600 টাকা নিয়ে শুরু করেছি, হয়েছে 1852.20 টাকা। তাহলে বাদ বাকি টাকাটা সুদ, 1852.20 বিয়োগ 1600 টাকা সমান সমান 252.20 টাকা। এইবার আমরা নেক্সট পেজ, আমাদের লাস্ট পেজে যাচ্ছি। প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7-এ দেখো কি আছে। 7-এ বলছে প্রতি বছর R% হারে হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় V টাকা। তাহলে n বছর পূর্বে মূল্য কত ছিল? ধরি মূল্য ছিল n বছর পরে মেশিনের মূল্য V টাকা। তাহলে n বছর পূর্বে মূল্য ছিল, ধরে নিই মেশিনের মূল্য n বছর পূর্বে ছিল, n বছর পূর্বে মূল্য মেশিনের মূল্য আর কি সমান P টাকা ধরে নিচ্ছি। তাহলে এবার হার কত? প্রতি বছর হ্রাসপ্রাপ্ত হয়, তাহলে হ্রাসের হার সমান R%। ক বছর? n বছর, প্রতি বছরে হয়, তাহলে পর্ব n সমান সমান nটা পর্ব। তাহলে এখন বলছে মেশিনের মূল্য n বছর পূর্বে কত ছিল। তাহলে দেখো এখনকার মূল্য, এখন ওই পরিবর্তিত যে মূল্য, এখন মূল্য সমান সমান কি হয়? P ইন্টু হ্রাস পাচ্ছে কিন্তু, তার মানে 1 - R/100 এইটাই বলে দিয়েছে এখন মূল্য, বলে দিয়েছে মেশিনের মূল্য V টাকা n বছর পরে। তাহলে দিস ইজ V। অতএব P সমান V বাই কত দাঁড়ালো? 1 - R/100 তারপরে অঙ্ক কি বলছে অঙ্কে দেখো, বলছে যে কোনো আসল নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, ওই সুদের হারে কত বছরে 3 গুণ হবে? ধরি আসল P, তাহলে দ্বিগুণ হয়েছে মানে সুদও বাদ বাকি, দ্বিগুণ হয়েছে মানে 2P, তাহলে সুদ হলো 2P মাইনাস P সমান সমান P। ক বছরে? 10 বছরে দ্বিগুণ, তাহলে সুদ P মানে I সমান সমান P, তাহলে I সমান P ইন্টু T হলো 10 বছর ইন্টু R/100, এটাই বলা যায়। PP কেটে গেলে অতএব R সমান 100/10 সমান 10। বলছে কত বছরে 3 গুণ হবে? তাহলে সুদ কত হবে? আসল P আছে, সুদ হবে 3P থেকে P বাদ মানে 2P। তাহলে কি হবে? সুদ 2P সমান P ইন্টু আর কত? 10%, 100 ইন্টু T, টাইমটা চেয়েছে, PP দেখো কেটে গেল, 10 × 100, তাহলে T সমান 10 × 2 = 20, তাহলে নির্ণেয় সময় 20 বছর। তাহলে নির্ণেয় সময় সমান 20 বছর। তারপরে অঙ্কে আমরা যাই। একটি মেশিনের মূল্য প্রতি বছর 2R% হারে হ্রাস পায়, মেশিনের বর্তমান মূল্য 2P টাকা হলে 2n বছর পরে মূল্য কত হবে? তাহলে দেখো পরের মূল্য হ্রাস পাচ্ছে কিন্তু, তার মানে কি প্রথমকার আসল 2P ইন্টু 1 মাইনাস কত হবে? 2R/100 ক বছর বলেছে? 2n, তাহলে 1 মাইনাস 2R/100 নেক্সট, বার্ষিক R% চক্রবৃদ্ধি হারে সুদ 3 মাস অন্তর দেওয়া হলে n বছরে P টাকার চক্রবৃদ্ধি সুদ কত? দেখো আসল কিন্তু P,
দেখো 3 মাসে সুদ বার্ষিক 8%, 3 মাস মানে 3/12 বছর, মানে 1/4 বছর। তাই দেখো 100 টাকার 1 বছরের সুদ হলো 8 টাকা, তাহলে 100 টাকার 1/4 বছরের সুদ 8/4, তাহলে সুদের হার কিন্তু 8/4%। এবার পি টাকার চক্রবৃদ্ধি সুদ, তাহলে অতএব সুদ সমান পি ইন্টু কত হবে 1 চক্রবৃদ্ধি হারে 1 প্লাস কত হচ্ছে দেখো আর ইন্টু কত আর ইন্টু 1/4 r/100 টু দি পাওয়ার টার্মের সংখ্যা। দেখো বছরেই কিন্তু 4টে টার্ম, 3 মাস অন্তর অন্তর, তার মানে 1 বছরে 4টে পর্ব, তাহলে n বছরে 4n। তাহলে কত হলো পি ইন্টু 1 প্লাস r/400 টু দি পাওয়ার 4n, এটা হলো সুদ আসল মাইনাস তাহলে পি, তাহলে পি ইন্টু 1 প্লাস r/400 সমান পি ইন্টু 1 প্লাস r/400 টু দি পাওয়ার 4n মাইনাস পি। কারণ আসলটা আমার বাদ গেলে তবেই তো সুদ পাবো। এখানেই আমাদের এই চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা শেষ করি।